নমস্কার বন্ধুরা, আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো দেখো, আজ বুধবার, সকাল এখন 6:30 বাজে। আমিও উঠে ফ্রেশ হয়ে গেছি। এবার যাব আমি রান্নার দিকে। যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলা 9টার ট্রেন ধরে বেরিয়ে যায়, 8:30টার মধ্যে বেরিয়ে যায়, তো আমাকে সকাল সকাল ওকে টিফিন প্লাস খাবার করে দিতে হয়। তো আমি এই দেখো জিরে ফোড়ন দিয়ে অল্প তেলে কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর ওদিকে কালকের ভাত ছিল, সেটা গরম করে দেবো। ওই ভাত আর কুমড়ো আলুর তরকারি খেয়ে যাবে। আর ওদিকে আমি বসিয়ে দেবো একটু চাউমিন। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। দেখো, এদিকে আমি চাউমিনটাও বসিয়ে দিয়েছি। একদম হালকা তেলে সাদামাটা চাউমিন, শুধু একটু আলু দিয়েছি আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করে দিয়েছি। এরকম হালকা চাউমিন খেতে তোমাদের দাদাভাই খুবই ভালোবাসে। তো কি বলো তো, আমার চাউমিন করতে গেলেই না কড়াইতে লেগে যায়। তো তোমরা একটু কিছু বলো তো, যে আছে মানে কি করলে কড়াইতে লাগবে না চাউমিনটা। তো এই দেখো, চাউমিন রেডি হয়ে গেছে। এদিকে আমরাও অল্প অল্প করে চাউমিন আমি আর মামুনি খেয়ে নেবো। সকালবেলা না ভাত খেতে ইচ্ছে করেনি। এদিকে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল। তারপরে আমরাও একটু বেরোবো। এদিকে আমি আর মামুনি একটু বেরোবো, তাই ভাবলাম যে কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো একটু মেলে দিয়ে আসি। তাহলে আমরা যে টাইমে বেরোবো, তাহলে মানে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তাই দেখো, আমি ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম। এইবার আমি তুলবো বিছানাটা। তোমাদের দাদাভাই এত তাড়াহুড়ো করে না, সকালবেলা আমি বেরিয়ে না গেলে না আমি বিছানাটা যেন কিন্তু কোনো কাজই করতে পারি না। আর সবথেকে বড় কথা, ওকে খাবার টিফিন সব কিছু করে দিতে হয়। আর তাছাড়া আমার সকালে টিউশনও থাকে 7:30 থেকে। তো 7:30টার মধ্যে আমাকে সব কিছু রেডি করে দিতে হয়। এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বড় জানলাটা খুলে দেবো। কি বলো তো, এই জানলাটা খুলে দিলে না ঘরে খুব সুন্দর রোদ্দুর ঢোকে, কি বলবো না। আর ঘরের ঠান্ডাটাও কেটে যায়, বাইরের দিক থেকে একটু রোদ্দুর ঢোকে। আর এই জানলাটা না একটু সকাল সকাল খুলে দিতে হয়, এখান থেকে আবার 10টা 12টার মধ্যে রোদটাও চলে যায়। তো সকাল সকাল এই জন্য আমি জানলাটাও খুলে দিলাম। এদিকে আমি এসে এবার রান্না বসিয়ে দেবো। আর যেহেতু আবার একটু বেরোতে হবে, তো তো আমি এদিকে আজকে তরকারি হবেই করছি, বেগুন দিয়ে আলু দিয়ে, আর আছে কচুরমুখী দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে করছি। তো আমার তো বেগুন দিয়ে আর কচুরমুখী দিয়ে তরকারি করতে খুবই ভালো লাগে, মানে খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে, তো তোমরা কমেন্টস করে জানিও। এদিকে তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কেটে নেবো। একটু কাটা হয়ে গেছে, ঢ্যাঁড়স কেটে নিয়েছি। ঢ্যাঁড়স আর আলু আলু দিয়ে আছে একটা ভাজা করব। তাই দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে করেছি তেলাপিয়া মাছ দিয়ে, কচুরমুখী দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি, আর ঢ্যাঁড়স আলু ভাজা। তো এবার আমি রেডি হব, এসে বাড়ি এসে স্নান করব অবশ্যই। তো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। দেখতে থাকো ব্লগটা। এই যে আমার সুন্দরী শাশুড়ি যাচ্ছে, এই যে প্রথম উনি আমার ভিডিওতে আসলো। দেখো দেখতে কত সুন্দর। ওনার পাশে না আমাকে মানাচ্ছে না একদমই, তাই না? দেখো, আমরা টোটোতে উঠে গেছি। উঠে মামনি একজন পরিচিত লোক পেয়েছে, তা গল্প জুড়ে দিয়েছে। তো আমরা এবার মার্কেটের মধ্যে ঢুকে গেছি। তো প্রথমে আমরা ব্যাগের দোকানে ঢুকেছিলাম, মামনি একটা ব্যাগ নেবে বলে। তো ব্যাগগুলো বেশ আমার ভালোই লাগছিলো। দাম ওই 300 টাকার মধ্যে বলছিল। ব্যাগগুলো সত্যি খুব সুন্দর ছিল। তা আমরা একটা রেড কালারের ব্যাগ নিয়েছিলাম। প্রথমে একটা স্কাই কালার পছন্দ করেছিলাম, তো তারপরে ভাবলাম যে না, মামনির পছন্দ হলো রেড কালার, তাই রেড কালার নিয়েছিলাম। তারপরে একটা জুতোর দোকানে ঢুকেছিলাম। এই যে এই জুতোগুলো তো খুব খুব কম প্রাইসের মধ্যে হলেও না, মানে খুব নরম সফট, পায়ে দিতেও খুব আরাম লাগে, আর ডেলি ইউজের জন্য খুবই ভালো। তো মামনি একটা জুতো নিয়ে নিল। তারপরে আমরা ঢুকেছিলাম একটা চাদর দেখতে। চাদর নেবে মামনি, তো মামনিও গায়ে দেবে, আমিও গায়ে দেবো। তার চাদরগুলো না খুব ভালো লাগছিলো। তো রেড আর ব্ল্যাকটা দেখে প্রথম থেকে ওটাই চোখে লেগে গেছিলো। আমি মামনিকে বারবার বলছিলাম তুমি রেড আর ব্ল্যাকটাই নিয়ে নাও। তো মামনিরও খুব পছন্দ হয়েছিল রেড আর ব্ল্যাকটা। তো তোমরা কমেন্টস করে জানিও যে কোনটা ভালো লাগছে। তা আমরা শেষমেশ ওই রেড ব্ল্যাকটাই নিয়েছিলাম। আর বেশি দাম নেয়নি, ওই 200 টাকায় নিয়েছিল। তা তোমরা গিয়েও নিতে পারো। তারপরে গেছিলাম আমি একটা নাইটির দোকানে। আমি একটা নাইটি নেবো বলে, এখন শীতকালে না একটা হাত লম্বা নাইটি বেশ পরতে ভালো লাগে। তো নাইটির দোকানে গেছিলাম, যে আমি ওই পিঙ্কের ওপরে একটা নাইটি নিয়েছিলাম। তো নাইটিগুলো না প্রতিটা নাইটি খুব সুন্দর লাগছিলো, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের ভালো লাগলে কমেন্টে লাইক আর শেয়ার করে দিও।